একটা ষাঁড়কে প্রহার করছে, আর ষাঁড়কে মারতে মারতে তার 4টে পায়ের মধ্যে 3টে পা ভেঙে দিয়েছে বাবা। একটা পায়ের ওপরে ষাঁড় দাঁড়িয়ে আছে, আর পাশেই একজন গাভী মাতা, তিনি থরথর করে কাঁপছে। পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে সামনে এসে দাঁড়িয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে বড় বড় চোখ করে তাকিয়ে একবার কালো লোকটার দিকে তাকালেন, আর তারপরে ওই ষাঁড়কে হাত জোড় করে বললেন, কি ব্যাপার, আপনি কে, আপনার এই করুণ দুর্গতি? ষাঁড় বলে উঠলেন, মহারাজ আমি ধর্ম, আমি ধর্ম, আমার 4টে পা, তপস্যা, দয়া, শৌচ, সত্য। তপস্যা, দয়া, শৌচ আর সত্য, এই 4টে পায়ের মধ্যে 3টে পা এই কালো লোকটা ভেঙে দিয়েছে। মানে এই কলিযুগে 3টে জিনিস দেখতে পাবেন না। আপনাদের মতো রাত্রি জেগে কীর্তন শুনবে এরকম মানসিকতা সবার নেই বাবা, সবার নেই। রাধে রাধে। এটা তপস্যা, ভগবানকে পাওয়ার জন্য তপস্যা কলির মানুষ করতে পারবে না। ঘন্টার পর ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা মোবাইল নিয়ে, হাতে মোবাইল নিয়ে সারাক্ষণ মোবাইল দেখতে পারবে, কিন্তু বাবা ঠাকুর 10 মিনিট ভগবানের নাম করতে পারবে না। কলির মানুষ ভগবানের জন্য তপস্যা করতে পারবে না। দয়া, কলির মানুষের যে দয়াটা কমে গেছে আপনারা প্রতি পদক্ষেপে নিজেরা উপলব্ধি করছে। শৌচ মানে পবিত্রতা, না আছে বাইরের পবিত্রতা, না আছে ভেতরের পবিত্রতা। এই 3টে পা ভেঙে দিয়েছে, শুধু একটা পা রেখে দিয়েছে, আর ওই একটা পা হচ্ছে কি না সত্য। কলিযুগে সত্যকে কেউ চাপা রাখতে পারবে না। সত্য একদিন না একদিন ধরা পড়বে, যে কোথায় কত টাকা, কোন বিছানার তলায়, কোন বাথরুমে, কোন পাট বাড়িতে টাকা পড়ে আছে, এটা একদিন পাবলিক জানতে পারবে বাবা। সত্যকে কেউ চাপা দিয়ে রাখতে পারবে না, এটা হচ্ছে কলিযুগের ধর্ম। সত্যকে মাটি চাপা দিয়ে রাখা যায় না। একটা পায়ের ওপরে সত্য দাঁড়িয়ে আছেন ধর্ম, আর পাশে পৃথিবী ধরিত্রী মাতা থরথর করে কাঁপছে। রাজা পরীক্ষিত এবার ওই কালো লোকটার দিকে তাকিয়ে বলে উঠলেন, কে তুই? ওই কালো লোকটা একটু মুচকি হেসে বলে উঠলেন, মহারাজ আমার নাম কলি বলিয়াই আমি, আমার দাদা হচ্ছে দাপর, আমি হলাম কলি, আমার নাম কলি। যেই বলেছে রাজা পরীক্ষিত বলছে, দেব তোকে বলি। তুই আমার রাজ্যের উপরে দাঁড়িয়ে সনাতন ধর্মে আঘাত করছিস, এই নিরীহ ষাঁড়ের ওপরে ধরিত্রী মাতা রূপী, পৃথিবী রূপী এই গাভী মাতার উপরে তুই আঘাত করছিস, এক্ষুনি তোকে আমি শেষ করে ফেলবো। তলোয়ারটা বার করেছে, আর অমনি কলি বলে উঠলেন, মহারাজ একটু দাঁড়ান, আপনি আমাকে মারলে তো আমি মরে যাব, মরবার আগে আমার একটা ইচ্ছে পূরণ করবেন না? বল বল তোর কি ইচ্ছে বল। বললেন, মহারাজ আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনার বাবা কজন? আপনার বাবা কজন? এ কথা আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা আমরা সঙ্গে সঙ্গে রেগে যাব। পরীক্ষিত মহারাজকে বলছে, আপনার বাবা কজন? পরীক্ষিত মহারাজ বলছেন, আমার বাবা 5 জন। কে কে? বলে, প্রথম পিতা যিনি আমাদের জন্ম দিয়েছেন, দ্বিতীয় পিতা যিনি আমাদের দীক্ষা দিয়েছেন, তৃতীয় পিতা হচ্ছে সমাজের ব্রাহ্মণ, চতুর্থ পিতা হচ্ছে রাজা, আর 5 নম্বর পিতা হচ্ছে সনাতন ধর্মে বলদকে বাবা বলেছে আর গাভীকে মা বলেছে। বলদ হচ্ছে পিতার সম্মান, কারণ তারা জমি চাষ করে ফসল উৎপাদন করে, আর সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি, তাই বলদ হচ্ছে বাবা আর গাভী হচ্ছে মা। তাহলে এই 5 জন বাবা শুধু রাজা পরীক্ষিতের নয়, আমাদের সকলের। তা যেই কথা বলেছে অমনি কলি বলে উঠলেন, মহারাজ তাহলে প্রথম পিতা যিনি জন্ম দিয়েছে, দ্বিতীয় পিতা যিনি দীক্ষা দিয়েছেন, তৃতীয় পিতা কে না ব্রাহ্মণ, চতুর্থ পিতা বলে রাজা। তাহলে রাজা মানে যদি বাবা হয়, তাহলে আপনি দেশের রাজা পরীক্ষিত, আপনি বাবা, আর আমি আপনার প্রজা, ছেলে। তাহলে আপনি বাবা, আমি ছেলে, তাহলে বাবা হয়ে ছেলেকে খুন করতে আসছেন, এটা কোথাকার ধর্ম? পরীক্ষিত মহারাজ বললেন, তুই দুষ্টু, অত্যাচারী, পাপাচারী, তাই তোকে শাস্তি দেব। বললেন, মহারাজ ছেলে যদি খারাপ হয়, দুষ্টু হয়, বাবা কি ছেলেকে খুন করে? আমি নোংরা, আমি দুষ্টু, আমি বাজে, এটা আপনি কি তা বলে আমাকে খুন করবেন? এটা তো ধর্ম নয়।
তার থেকে এক কাজ করুন মহারাজ, ছেলে বাজে হলে বাবা ছেলেকে দূরে একটু জায়গা দিয়ে বলে তুই ওখানে ঘর করে থাক, তোর সঙ্গে আমাদের মনের মিল হচ্ছে না। তাই আপনিও এক কাজ করুন, আপনিও আমাকে কিছু জায়গা দেন, আমি সেই জায়গায় থাকবো। অসম্ভব, তোকে যেখানেই থাকতে দেবো সেখানেই কাটাকাটি খুনোখুনি লাঠালাঠি হবে। বললেন মহারাজ আমাকে ভালো জায়গা দেবেন কেন, আমাকে নোংরা জায়গাগুলো দেন না, যেগুলো বাজে জায়গা সেইগুলো দেন না। তা কোথায় তোকে থাকতে দেব? পরীক্ষিত মহারাজ চিন্তা ভাবনা করে কলিকে জায়গা দিচ্ছে। দেখুন কলি কোথায় কোথায় থাকে। যেথা হবে পাশা খেলা তথাই রহিবে, যেথায় হবে পাশা খেলা তথায় রহিবে, যেথা হবে সুরাপান অধিকার লবে, যেথা হবে সুরাপান অধিকারে লবে, যেথা হবে সুরাপান অধিকারে লবে, যেথা হবে নারী নির্যাতন তথাই রহিবে, যেথা হবে নারী নির্যাতন তথায় রহিবে, আরে যেথা হবে জীব হত্যা অধিকার লবে, যেথা হবে জীবী হত্যা অধিকারে লবে, যেথা হবে জীবী হত্যা অধিকারে লবে। চারটে জায়গা যেখানে জুয়া খেলা হবে, যেখানে মদ বিক্রি হবে, মদ খাবে মদের দোকানে যে খাবে তার দেহে, যেখানে নারী নির্যাতন, যেখানে জীব হত্যা, এই চারটে জায়গা দিলাম তুই থাকবি। কলি ভাবলেন যতদিন রাজা পরীক্ষিত থাকবে, হরি বল, যতদিন পরীক্ষিত মহারাজ থাকবে ততদিন কোনো মদের দোকান চলবে না, কোনো নারী নির্যাতন হবে না, তাহলে আমার চলবে কি করে? তাই রাজা পরীক্ষিতকে কলি একটু হাত জোড় করে অনুনয় বিনয় করে বলছেন মহারাজ একটা জায়গা আমাকে দেন। কোন জায়গা? বললেন সোনা, সোনা, সোনা। রাজা পরীক্ষিত বললেন অসম্ভব, তোকে আমি সোনার মধ্যে থাকতে দিতে পারি না। না না মহারাজ, আমি সব সোনাতে থাকবো না। যে কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করে সোনা কিনবে, আমি সেই সোনাতে থাকবো না। যে সোনা চুরি করা সোনা, চুরি করা সোনা যদি কেউ পরিধান করে পরে তার মধ্যে কলি থাকবে। আর যদি কোনো পাপী লোক যে সোনাটা ব্যবহার করে, ওই পাপী লোকের ব্যবহৃত সোনার মধ্যে কলি থাকবে। ওই কলি, ওই সোনা যদি কোনো ভদ্রলোক পরে, তাহলে সেই ভদ্রলোককে কলি আক্রমণ করবে। আচ্ছা, আপনারা তার জেলজন্ত প্রমাণ আর একটুক্ষণ পরেই বুঝতে পারবেন। রাজা রাধে পরীক্ষিত মহারাজ এই পাঁচটা জায়গা কলিকে দিয়ে ওখান থেকে তিনি ফিরে আসছেন বাড়ি। ভাবলেন আজকে মেজাজটাই খারাপ হয়ে গেল, সকালবেলায় এমন একটা বাজে লোকের মুখ দেখলাম, তাই আজকে বাড়ি ফিরে যাই, আগামী কাল আমি রাজ্য দর্শন করতে যাব। এই বলে রাজা পরীক্ষিত বাড়ি এলেন, অপেক্ষা করছেন কালকে যাবেন। রাধে রাধে। দেখুন ভেতরে ধর্মবোধ আপনাকে রক্ষা করবে মা। আপনার বাবা, কাকা, স্বামী, ছেলে, পুত্র, নাতি আপনাকে কেউ রক্ষা করবে না। ধর্ম রক্ষাতি রক্ষিতা, আপনার ধর্মই আপনাকে রক্ষা করবে। আর ধর্ম যদি চ্যুত হয়ে যায়, বলে ভগবান আপনার কাছে থাকলেও আসতে পারবে না। তিনি সর্বত্র আছে, সব জায়গায় আছে। কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, দুর্যোধন দাদু ভীষ্মদেবের কাছে এসে বলছে, দাদু আমরা 100 ভাই, 100টা ভাই আমরা। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, মহোদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা,
দুর্পিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাক, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহই, কবচ, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, অলুলভ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাণ্ড, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই আমরা 100টা ভাই, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে আমার মনে হচ্ছে তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে রয়েছ, তোমার মন আছে ওই দিকে, কিন্তু তুমি আছো, তোমার বডিটা আছে আমাদের দিকে। তা দাদু, তোমার বাবা রাজা শান্তনু তোমাকে ইচ্ছামৃত্যু আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন, তোমার ইচ্ছামৃত্যু হবে। তা দাদু, আজকে তুমিও আমাকে একটা সেই আশীর্বাদ দাও না, একটা ভালো দেখে আশীর্বাদ করো না, যেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারি। এ কথা যেই বলেছে দাদু ভীষ্মদেব বললেন, ঠিক আছে, শোনো নাতি দুর্যোধন, আমি তোমাকে ডাইরেক্ট আশীর্বাদ দেব না, আমি তোমার স্ত্রী ভানুমতিকে আশীর্বাদ দেব। আজ রাত্রি ভোরবেলায় 3:15 সময় তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে পাঠিয়ে দেবে। দুর্যোধন আনন্দে বেরিয়ে চলে গেলেন, দেখলেন স্ত্রীকে পাঠিয়ে দেব, আমার স্ত্রীর মাথায় হাত রেখে দাদু আশীর্বাদ দেবে। এই আনন্দে তিনি এসে ভানুমতিকে বলছে, শোনো ভানুমতি, আজ ভোর 3:15 সময় তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে দাদুর ঘরে নিয়ে যাব। আর এদিকে রাত্রিবেলায় পঞ্চপাণ্ডব সেবা করতে বসেছেন, দ্রৌপদী খেতে দিচ্ছেন। এমন সময় যুধিষ্ঠির মহারাজ ভাই সহদেবকে বলছেন, ভাই দেখ তো, তুই তো বিরাট বড় জ্যোতিষ, তা দেখ তো গণনা করে আগামী কালকের যুদ্ধের ফলাফলটা কি হবে। অমনি সহদেব কি করছেন, জ্যোতিষ গণনা করে উত্তর দিচ্ছেন, আগামী কালকের যুদ্ধে আমরা পঞ্চপাণ্ডব 5 ভাই মারা যাব। আমরা আগামী কালকে মারা যাব, এটাই হচ্ছে গণনা, নির্ভুল উত্তর। কালকে আমাদের মৃত্যু নিশ্চিত। দ্রৌপদী খেতে দিচ্ছিলেন, হাতা খুন্তি সব ফেলে দিয়ে কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দের কাছে। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, না না এ হতে পারে না। কৃষ্ণ কৃষ্ণ, ওরে কৃষ্ণ, কি ব্যাপার, কি হয়েছে কৃষ্ণ? আগামী কালকের যুদ্ধে আমার 5 জন স্বামী মারা যাবে, আমার স্বামী মারা যাবে, আপনার দাদা যুধিষ্ঠির মারা যাবে, আপনার বন্ধু অর্জুন মারা যাবে, সবাই মারা যাবে কালকে। কৃষ্ণ ভগবান একটু মুচকি হাসলেন। দ্রৌপদী বললেন, তুমি হাসছো? কালকে তোমার পিসির ছেলেরা সবাই মারা যাবে আর তুমি হাসছো? কালকে তোমার বন্ধু সখা অর্জুন মারা যাবে, তুমি হাসছো? কালকে তোমার দাদা যুধিষ্ঠির মারা যাবে, তুমি হাসছো? কালকে ধর্মের পরাজয় হবে, তুমি হাসছো? কালকে সত্য মাটির তলায় চাপা পড়বে, তুমি হাসছো? ভগবান বললেন, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটাই তো সত্য। তা তোমার স্বামী পঞ্চপাণ্ডব কালকে না মরলেও 100 বছর পরে তো মরবে, তাহলে মৃত্যু তো সত্য। ভগবান যেই হাসছে, দ্রৌপদী বললেন, চোখের জল মুছে বলছে, আমি বুঝতে পেরেছি তুমি নিষ্ঠুর, তোমার হৃদয় পাথর হয়ে গেছে, পাষাণ। চরণে আছাড় খেয়ে দ্রৌপদী কাঁদছেন, ভগবান পিঠে হাত বুলিয়ে বলছেন, ওঠো দ্রৌপদী ওঠো, তুমি কি চাও বলো? বলে, কালকে জানো আমি বিধবা না হই, তার ব্যবস্থা তোমাকে করতে হবে। আগামী কাল যেন আমি বিধবা না হই, তার ব্যবস্থা করতে হবে। ভগবান বললেন, দ্রৌপদী আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী কাল তুমি বিধবা হবে না, আগামী কাল তুমি বিধবা হবে না।
দ্রৌপদী চোখের জল মুছে নিয়ে হাসছেন। আর যেই হাসছেন, ভগবান বললেন কালকে তুমি বিধবা হবে না, এক কাজ করো, তুমি আজকে রাত্রেই সুইসাইড করো, তুমি আত্মহত্যা করো। আজকে আত্মহত্যা করলে কালকে আর তোমাকে বিধবা হতে হবে না। দ্রৌপদীর ভেতরে খুব কথাটা লেগেছে, বললেন তাহলে আমি আজকে মরবো, তোমার সামনেই মরবো। চিতা তৈরি হলো, চিতার মধ্যে আগুন জ্বলছে, দ্রৌপদী ঝাঁপ দিতে যাচ্ছে। ভগবান নিজের উত্তরীয়টা তার হাতে ধরিয়ে বলছে, মরবে তো ভালো কথা, মরতে তো সবাইকে হবে, তুমি আমার উত্তরীয়টা ধরো, ধরে আগুনটাকে 7 বার পরিক্রমণ করো, পরিক্রমণ করার পরে যে আগুনে ঝাঁপ দিয়ে দেবে। দ্রৌপদী ভগবানের উত্তরীয় ধরে ঘুরছে, ভগবান পেছনে পেছনে যাচ্ছে। আর ঘুরে 2 বার 4 বার 5 বার 6 বার হয়েছে, এবার ভগবান দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী ঘুরে ভগবানের পেছনে দাঁড়িয়ে গেছে। আর ভগবান তখন যাচ্ছেন সোজা হাঁটতে হাঁটতে দাদু ভীষ্মদেবের ঘর। অন্ধকার, নিস্তব্ধ, নিঝুম রাত্রি, ভোর 3টে বাজে। আর এদিকে দুর্যোধন তার স্ত্রীকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বেরোবে। আর এদিকে ভগবান দ্রৌপদীকে বলছে তুমি দাদু ভীষ্মদেবের ঘরে যাও, গিয়ে দেখবে তোমার দাদু অন্ধকার ঘরে চোখ বন্ধ করে বসে আছেন ধ্যানের মধ্যে, তুমি চুপি চুপি তার পা ছুঁয়ে প্রণাম করবে, কিন্তু খবরদার কোনো কথা বলবে না। দ্রৌপদী দাদু ভীষ্মদেবের ঘরে গেছে। আর এদিকে দুর্যোধন তার স্ত্রীকে নিয়ে বেরোবে। ভগবান দেবরাজ ইন্দ্রকে বলছে এবার শুরু করো বৃষ্টি। বৃষ্টি শুরু করো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছে। দুর্যোধন তার স্ত্রীকে বলে দিলেন এক কাজ করো, একটু দাঁড়িয়ে যাও, এখন যেতে হবে না, 1 ঘন্টা পরে যাবে, বৃষ্টি থেমে গেলে যাবে। দাদু আশীর্বাদ করবে তো, 1 ঘন্টা পরে যাবে। দুর্যোধন সময়ের গুরুত্বটা বুঝলো না। সময়ের গুরুত্ব যিনি না বোঝে, একদিন সময় তাকে গুরুত্ব দেয় না বাবা। হরি বল। একদিন সময় তাকে গুরুত্ব দেবে না। রাধে রাধে, হরি বল। তাই দুর্যোধন এদিকে দাঁড়িয়ে গেল, আর দ্রৌপদী দাদু ভীষ্মদেবের ঘরে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করেছে। দাদু ভাবছে তাহলে দুর্যোধনের স্ত্রী এসেছে। দুর্যোধনের স্ত্রী মনে করে দ্রৌপদীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে তোমার শিথির সিঁদুর অক্ষয় অমর হবে। তার মানে তুমি বিধবা হবে না, তোমার শিথির সিঁদুর অক্ষয় অমর হবে। দ্রৌপদী একজন আগুন থেকে উৎপন্না, তিনি জানে সিঁদুরের গুরুত্ব কি। আপনারা মায়েরা হরি বল, এখনো পর্যন্ত একটু টাউনের দিকে এগিয়ে যাবেন। মায়েদের বিয়ে হলে সিঁদুর পরে না মা, যদি সিঁদুর পরে মা বাঁকুড়া রোড ছেড়ে দিয়ে মা বর্ধমান রোডে সিঁদুর পরে। তাই দাদু ভীষ্মদেবের আশীর্বাদ দেখে দ্রৌপদী বলে উঠলেন দাদু গো তবে যেন তাই হয়। আর যেই বলেছে তাই হয়, ভীষ্মদেব তাকিয়ে বলছে দ্রৌপদী তুমি এসেছো কেন? তোমার তো আসার কথা না, তোমাকে তো আমি ডাকিনি। তুমি কি করে জানলে আমার ঘরের দরজা খোলা থাকবে? তুমি কি করে জানলে এই টাইমে আসতে হবে? তুমি কি করে জানলে আমি এই ঘরের মধ্যে বসে থাকবো? দ্রৌপদী ভয় পেয়ে গেছে। ও দাদু আমি কিছু জানি না, 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 ওই আমি কিছু জানি না। দাদু আমি কিছু জানি না। তাহলে কে জানে? বলে আরেকজন জানে গো। আমি কিছু জানি না, আরেকজন জানে গো। আমি কিছু জানি না, আরেকজন জানে ও গো। আমি কিছু জানি না গো, আরেকজন জানে গো। জানি না গো আরেকজন, ও গো আমি কিছু জানি না গো, আরেকজন জানে। আমি কিছু জানি না গো, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলে কোথায় সে? যে জানে সে কোথায়? বলে তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বিশ্বদেব পাগলের মতো ছুটছে, আর ছুটতে ছুটতে এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই পরব্রহ্ম হরি দাঁড়িয়ে আছেন। বিশ্বদেবে কেঁদে কেঁদে চরণ দুটো ধরে বলছে ঠাকুর এই রাত্রিবেলায় তুমি আমার জন্য জেগে আছো, এই রাত্রিবেলায় তুমি এতটা পথ অতিক্রম করে এসেছো, এই রাত্রিবেলায় তুমি খালি পায়ে আমার জন্য হেঁটেছো,
তুমি এতটা রাস্তা আসতে পারলে, তুমি কেন আমার ঘরের ভেতরে এলে না? ঘরের ভেতরে কেন এলে না? ভগবান 141 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি অবতীর্ণ হলেন। আকাশে ছিল চন্দ্রগ্রহণ, ভগবানের হবে জন্মগ্রহণ, আর কলির জীবের ভাগ্যে লেগেছিল গ্রহণ। ভগবানের জন্মগ্রহণ, আকাশে চন্দ্রগ্রহণ, আর কলির জীবের ভাগ্যে যে গ্রহণ, যে অন্ধকার লেগেছিল, অজ্ঞান অন্ধকার, তাকে দূর করতে ভগবান করুণা পরবশ হয়ে নেমে আসছেন। মহাজন কলম দিচ্ছেন, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, 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 আই গো তোরা দেখে যাহা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। কি বলছে মা? আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, আধার দূরে যাবে হে, আধার দূরে, ও মা দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। তাই অজ্ঞান অন্ধকারকে দূর করবার জন্য চৈতন্য মহাপ্রভু সচিমায়ের আনন্দ মুখরাগিনায় তিনি করুণা করে নেমে আসছেন। মা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি হরি বল। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমরা যে সবাই আজকে এখানে একত্রিত হয়েছি ভগবানের চরণ প্রান্তে, এটা আমাদের গৌর গোবিন্দের ভক্তের গুরুদেবের কৃপা ছাড়া এটা সম্ভব নয় বাবা। আপনি ইচ্ছে করলেই হরিবাসরে আসতে পারবেন না, আপনি জোর করে আপনার বলপূর্বক আপনি কীর্তন শুনতে আসতে পারবেন না, যতক্ষণ ভগবান আপনাকে করুণা না করেন। ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। ভগবানকে ভালোবাসা মানে যদি কেউ ভাবেন আমার একতলা বিল্ডিংটা 4 তলা হয়ে যাবে, এটা ভগবত প্রীতি নয় বাবা। আপনারা দেখছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, এখন তো হাতে হাতে মোবাইল, দেখুন সিনেমার হিরো হিরোইন যারা তারা আত্মহত্যা করছে, কেউ ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাদের না আছে টাকার অভাব, না আছে বন্ধু বান্ধবীর অভাব, না আছে আড্ডা দেবার অভাব, তথাপিও তারা ভেতরে একটা অভাব বোধ করছে। হরি বল। আর সেই অভাব বোধটা কি? তার ডিপ্রেশনে যাচ্ছে কেন, হতাশায় যাচ্ছে কেন? এর মূল কারণটাই হচ্ছে যে ভগবানের থেকে যখনই জীব দূরে চলে যাবে, ভগবানের থেকে যখন জীব দূরে চলে যাবে, হরি বল, কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হরি হরি বল। ভগবানকে
যদি মনে করেন যে ভালোবাসলে আমার 4 তলা বিল্ডিং হবে, আর ভালো না বাসলে মনে হয় টিনের চাল হবে, না। ভগবানকে ভালোবাসলেও আপনার প্রারব্ধে, আপনার কর্মে যদি 4 তলা বিল্ডিং থাকে, আপনি ভগবানকে গালিগালাজ করলেও হতে পারে। ভগবানকে যদি গালিগালাজ করেন, ভগবানকে যদি আদৌ বিশ্বাস না করেন, আপনার 4 তলা বিল্ডিং হতে পারে, আপনার ছেলের চাকরি হতে পারে। কারণ ওটা আপনার প্রারব্ধ, ওটা আপনার কোনো জন্মের সুকৃতির ফলে আপনার বাড়ি হয়েছে, আপনার গাড়ি হয়েছে, আপনার ছেলের চাকরি হয়েছে। এটা ভগবত কৃপা নয়। ভগবত কৃপার ফল হচ্ছে আপনার ভেতরে আনন্দ। আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না আমি মোটামুটি আছি, আপনি বলবেন আমি আনন্দে আছি। হরি বল, রাধে রাধে। একজন ভদ্রলোক এসেছেন, যে সময় মা সারদা দেবী রান্না করছিলেন। তিনি এসে বললেন, মাগো, আমার এই কামনা বাসনা, হিংসা, লোভ, লালসা, যার জ্বালায় আমি জ্বলে পুড়ে মরছি, ভেতরে আনন্দ, এক ফোঁটাও আনন্দ নেই এই কামনা বাসনার জন্য। এই কামনা বাসনা আমার কবে যাবে, কতদিনে যাবে? মা রান্না করছিলেন খুন্তিতে করে, তখন তো উনুনে রান্না, উনুনে কাঠের জাল, ঘুঁটের জাল দিয়ে, কয়লার জাল দিয়ে রান্না করা। তা এক খুন্তিতে করে এক খুন্তি ছাই উনুন থেকে নিয়ে আর বাইরে বার করে রাখলেন। ভদ্রলোক বললেন, মা বুঝতে পারলাম না, আমি প্রশ্ন করলাম, আপনি কোনো উত্তর দিলেন না, শুধু এই ছাইটা বাইরে বার করে রাখলেন। বললেন, যেদিন তোর দেহটা পুড়ে ছাই হবে, হয়ে যাবে, সেই দিনই কামনা বাসনা যাবে। আর নইলে, বলে নইলে যেদিন অহংকারটাকে পুড়িয়ে ছাই করতে পারবি, সেই দিন তোর জীবনে আনন্দ আসবে। যেদিন আমাদের ভেতরের অহংকার, এই অহংকার যেদিন পুড়ে ছাই হবে, কি করে হবে? আপনি চেষ্টা করবেন, পদ্ধতি অবলম্বন করবেন, ব্যায়াম করবেন, প্রাণায়াম করবেন, বললেন না। চৈতন্য চরিতামৃতে বললেন, একমাত্র হরি নামকে আশ্রয় করুন। এই নাম করতে 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 কখন আপনার কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ সব এই নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না, নিজেও বুঝতে পারবেন না। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে একটু তাকিয়ে দেখবেন, তেলের টিনে, চটের মধ্যে, বস্তার মধ্যে ভগবানের ছবি। আর সেই বস্তাটা কোথায় রাখা আছে? না ড্রেনের পাশে, যেখানে ভগবানের ছবি দেওয়া আছে। তেলের টিন, তেল শেষ হয়ে গেছে, ওই টিনটা বাথরুমে নিয়ে গিয়ে জল নিচ্ছেন, সেখানে ভগবানের ছবি আছে। আর অন্যান্য ধর্মের একটু তাকিয়ে দেখবেন তো, তারা এরকম করে নাকি? ভক্তি তেলের টিনে দেখিয়ে লাভ নেই, ভক্তি চটের বস্তার মধ্যে দেখিয়ে লাভ নেই। ভক্তি থাকবে অন্তরে, আপনার ভেতরে নিষ্ঠা থাকবে। সেই বস্তাটা যদি রাস্তায় ড্রেনের পাশে পড়ে থাকে, সেখানে থুতু ফেলছেন, সেখানে কেউ প্রস্রাব করছেন, ওখানে ভগবানের ছবি দেওয়া আছে। ধূপের প্যাকেটের মধ্যে ভগবানের ছবি, ধূপ শেষ হয়ে গেছে, ধূপ গিয়ে নর্দমায় ফেলে দিলেন, নর্দমায় কুকুর প্রস্রাব করছে, মানুষ থুতু ফেলছে, সেখানে ভগবানের ছবিটা পড়ে আছে। এটা আগে উপলব্ধি করতে হবে, এটা আগে বুঝতে হবে যে আমার কর্তব্য কি। যেদিন এই বোধটা ভেতরে আসবে, সেদিন জানবেন আপনি ধর্মকে উপলব্ধি করতে পারছেন। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে জিতে গেছে অর্জুন। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমারই জন্য মনে হয় আমি তো কম ব্যক্তি নই, আমি এত এত শত্রুদেরকে মেরেছি, বড় বড় বীরকে পরাস্ত করেছি, বড় বড় ধনুর্ধারীকে আমি পরাস্ত করেছি। এই নিজের প্রশংসা নিজেই করতে করতে আসছে, মনে মনে উপলব্ধি করছে যে আমার তো একটা বিরাট বড় ট্যালেন্ট। এই নিজের প্রশংসা নিজেই করতে করতে আসছে। হঠাৎ এমন সময় ভগবান রথটা দাঁড় করিয়ে বললেন, অর্জুন তুমি ঘরের ভেতরে চলে যাও, রথ থেকে নেমে ঘরে চলে যাও। আর যেই বলেছে, অর্জুনের মনে হলো যে গাড়ির ড্রাইভার হলে তুমি, আর গাড়ির মালিক হলাম আমি, এই রথটার মালিক আমি আর রথের ড্রাইভার তুমি, তাহলে তুমি আগে রথ থেকে নামবে, তারপরে আমি নামবো, কারণ আমি গাড়ির মালিক, আমি আগে নামবো কেন? তুমি ড্রাইভার, তুমি আগে নামবে। তাই অর্জুন বলে ফেললেন, কৃষ্ণ আগে তুমি নামো,
তারপরে আমি নামবো। ভগবান বললেন অর্জুন আমি তোমাকে বলছি তুমি আগে নেমে যাও তারপরে আমি নামবো। অর্জুন আবার বলছে না না তুমি আগে নামবে তারপরে আমি নামবো। ভগবান বললেন দেখো অর্জুন আগে তুমি নামো তারপরে আমি নামবো। অর্জুন বললেন আরে বাবা বললাম তো তুমি আগে নামবে তারপরে আমি নামবো। অর্জুন বলে তুমি আগে আর ভগবান বলে তুমি আগে। এই দুজনের মধ্যে তর্ক হচ্ছে। এমন সময় পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠেছে অর্জুন কৃষ্ণ যখন তোমাকে নেমে যেতে বলছে তখন তুমি আগে নামবে, তুমি নামার পরে কৃষ্ণ নামবে। দাদা বলে দিয়েছে দাদার উপরে কথা বলা যাবে না, দাদার উপরে তর্ক করা যাবে না। মনে একটু রাগ হলো, মনে একটু বিরক্ত হলো। অর্জুন রথ থেকে নেমে গটগট করে হেঁটে ঘরের দিকে হেঁটে যাচ্ছে। সেই সময় রাস্তায় অনেকে হাঁটাচলা করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ হাঁটছে, কেউ ছুটছে। আর অর্জুন নেমে গটগট করে নেমে এক পা ঘরের ভেতরে এক পা বাইরে। ভগবান রথ থেকে নেমে তিনি 3 পা এগিয়ে গেছে। আর হঠাৎ করে অর্জুন শুনতে পেলেন একটা বোম ব্লাস্টিং হয়ে গেল। হঠাৎ করে যেন একটা বোম ব্লাস্টিং, বোমা ফাটলো। চমকে গেলেন। রাস্তায় যারা হাঁটছিল তারা দাঁড়িয়ে গেছে, যারা বসেছিল তারা উঠে গেছে, যারা ছুটছিলেন তারা থমকে দাঁড়িয়ে গেছে। অর্জুন পিছন ফিরে তাকিয়ে দেখছে তার সুন্দর রথটা, তার সুন্দর সোনার রথ ফেটে গিয়ে ভেঙে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন ছুটতে ছুটতে গোবিন্দের কাছে এসেছে। কৃষ্ণ ওরে কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ এ কি হলো? আমার আমার রথটা ভেঙে গেল কেন? আমার রথটা ফেটে গেল কেন? আমার রথে আগুন লেগে গেল কেন? ভগবান মুচকি হাসছেন। অর্জুন কাঁদছেন, জিজ্ঞাসা করছে আমার রথ ভেঙে গেল কেন? আমার রথ ফেটে গেল কেন? আমার রথে আগুন ধরে গেল কেন? ভগবান মুচকি হেসে অর্জুনের দিকে তাকিয়ে বললেন অর্জুন তুমি যাদেরকে যুদ্ধে পরাস্ত করেছো, হারিয়েছো, তারা কম ব্যক্তিত্ব নন। দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় বীর, তাদের একটা ঘাতক শক্তি, অদৃশ্য ঘাতক শক্তি তারা অপেক্ষা করছিল, তোমাকে ক্ষতি করবার জন্য অপেক্ষা করছিল। কিন্তু তোমার রথে আমি ছিলাম বলে তারা ক্ষতি করতে পারছিল না। তুমি আমাকে বারবার বলছিলে কৃষ্ণ আগে তুমি নেমে যাও, তুমি আগে নেমে যাও। শোনো অর্জুন, যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম, এই রথের সঙ্গে তোমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। হরি হরি বল। ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিয়েছিলাম ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্চতি কন্তেয় প্রতি জানহি ন মে ভক্ত প্রণশ্যতি। আমি তোমার মতো ভক্তকে রক্ষা করবার জন্য তুমি বারবার বলার পরেও আমি রথ থেকে নামলাম না, কারণ আমি নেমে গেলে তোমার মৃত্যু আজকে নিশ্চিত ছিল। তোমাকে আগে নামিয়েছি, তারপরে আমি নেমেছি। তোমার আগে আমি নেমে গেলে তোমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। এ কথা যেই বলেছে বাবা ঠাকুর, অর্জুন গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। একবার ভালো করে ভেবে দেখুন, আমরাও অহংকার করি। আমরা বলি আমি না থাকলে এই সংসার চলবে না, আমি না থাকলে ছেলে মেয়ে মানুষ হবে না, আমি না থাকলে সংসার ভেসে যাবে, ইত্যাদি ইত্যাদি আমরা চিন্তা করি। কিন্তু বাবা ঠাকুর একমাত্র পরমেশ্বর হরির কৃপায় সব হয়। আপনার আমার দয়াতে সংসার চলে না, সংসার তার ইচ্ছায় চলে। হরিব রাধে রাধে। তাহলে এই যে রথটাতে, অর্জুনের রথে গোবিন্দ বসে আছেন,
ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह विग्रह अनादिरादि गोविंद गोविंदम सर्वकारण सर्व कारणेर कारण। উপস্থিত এই গৌর কৃষ্ণ অনুরাগী এবং অনুরাগিনী আমার সমস্ত শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, যাদের সদিচ্ছায়, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মহতী হরিবাসর, আমি তাদের সকলের চরণে, সমস্ত বাবাদের মায়েদের চরণে, কমিটির সমস্ত বাবা কাকা দাদা ভাই সকলের চরণে জানাই আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বলে। জয় 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 কল নদিয়া নগরে 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও যে নদিয়া বাসীর মনে দেখো আনন্দ ধরে না, নদীয়াবাসীর মনে আনন্দ ধরে না। বলি নদিয়া বাসীর মনে আনন্দ ধরে না, নদীয়াবাসীর মনে আনন্দ ধরে না। ও গো ধরবে না কেন গো, ধরবে না কেন গো, বলো ধরবে না কেন গো, বলো ধরিবে না কেন গো, ও যে যেই গোরা সেই কৃষ্ণ, ধরিবে না কেন গো, যেই গোরা সেই কৃষ্ণ, ধরিবে না কেন গো, বলি ধরাতে এসেছে, ঘটাতে এসেছে, দেখো ধরাতে এসেছে, দেখো ধরাতে এসেছে, ও যে কলির জীবের নামে নাম, ঘটাতে এসেছে, কলির দিনের দরে না, ঘটাতে এসেছে, একবার বলে নাও বলে নাও, বলে নাও বলে নাও, ও যে মধু মাখা হরিনাম, বলে নাও বলে নাও, মধুমাখা হরিনাম, বলে নাও বলে নাও, মধুমাখা হরিনাম, হরি 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 বলে মধুমাখা হরিনাম, হরি 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 বলে মধুমাখা হরিনাম, হরি 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 বলে মধুমাখা হরিনাম। একবার বলে না আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা দিব্য ছবি
সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় শ্রীকৃষ্ণায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। জয় নিতাই। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য নেমে আসছেন বাবা। জগতের জীবকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং ভগবানই, গোলক বিহারী ভগবান হরি, তিনি নদিয়ার মাঝে আজকে গোরা চাঁদ হয়ে জগতের জীবের কাছে ধরা দেবার জন্য এই ধরাধামে তিনি অবতীর্ণ হলেন। জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিল গোরা সচির উদরে। আজ থেকে দিনু পরিচয় কলি বলিয়াই আমি দিনু পরিচয়, কলি বলিয়াই আমি দিনু পরিচয়, কলি বলিয়া